অনেক বড় মাপের সর্বজনীন পুজোর প্রতিমাকেও হার মানাবে সরস্বতী প্রতিমা। দেখতে হবে ঘাড় উঁচু করে। প্যান্ডেলের তেমন বহর না থাকলেও স্রেফ 21 ফুট উঁচু সাবেকি সরস্বতী প্রতিমা গড়ে নজর কেড়েছে উত্তর দমদম বিরাটি প্রতাপগড়ের বরিশাল নগর অধিবাসী বৃন্দ। 38 বছরের পুজোয় বহর বেড়েছে ঠিকই, বেড়েছে বাহারও। সেই পুজোয় সামিল ছোট থেকে বড় সকলেই। 21 ফুটের উঁচু ঠাকুর দেখতে দুপুর থেকেই ভিড় জমতে শুরু করেছে। প্রতিমা শিল্পী দীপঙ্কর চক্রবর্তী ওরফে পাপাই বরিশাল নগরেরই বাসিন্দা। পাড়ার পুজো বলে নিজ হাতে মূর্তি গড়েছেন একেবারে বিনা পারিশ্রমিকে। পুজোর আয়োজন নিয়ে জানা গেল বেশ কিছু কথা। এই ক্লাবের নাম হচ্ছে বরিশাল নগর অধিবাসী বৃন্দ। আমরা এমন না যে এবার করেছি, আমরা আগেও করেছি, 31 ফুট করেছি, 20 ফুটও করেছি। এবার আমাদের কোনো আগেরবার যেরকম আমরা ওয়ার্ল্ড কাপ দিয়ে একবার করেছিলাম, আর একবার প্যান্ডেল নিজেরা করেছিলাম, এবার আমরা ভাবলাম একটা বড় ঠাকুরের প্রস্তুতি নিই। তাই জন্য আমরা সবাই মিলে বড় ঠাকুরটা করলাম। যে কোনো বিভিন্ন জায়গায় আমরা বিল ফেলি, কার্ড দিই আমরা, তারপর পাড়ার প্রতিবেশীরা রয়েছে, সবাই মিলে আমরা এই পুজোটা করি। মানে অনেকে রয়েছে, আকাশ আছে, প্রিয়জিৎ আছে, গৌরব আছে, পাপাইদা আছে, আবার অনেকেও নেই আমাদের এখানে। বরিশাল নগরের পুজোয় কার্যকরী কমিটির কোনো পদ নেই। সকলেই সমানভাবে দায়িত্বশীল হয়ে পুজো পরিচালনা করেন। তাদের মধ্যে খুদে সদস্যদের দায়িত্ব আরও বড়। আমরা এই যে রাস্তায় যেসব আলপনা রয়েছে সেসব আমরা করেছি। আমাদের আলাদা আলাদা সবাই সব কাজ বেছে নিয়ে সবাই সহযোগিতা করে সব কাজ করেছি আমরা একসাথে। সবাইকে বলেছি আমাদের পাড়ার ঠাকুর এসে দেখে যাবি। এবছর সবাই প্রথমে বলছিল যে 21 ফুটের করবে, এবার সবাই বলছে মুকুট টুকুট নিয়ে 25 ফুট হবে। তারপরে আমাদের একটা আগ্রহ বেড়ে যায়, তারপরে আমরা এইটা নিলাম। আমরা চাঁদা কাটা, তারপরে সবার কাছে গিয়ে কার্ড দেওয়া, সব কিছুই আমরা করেছি। বরিশাল নগরের পুজো আগেও চমক দিয়েছে। সকলের সম্মিলিত প্রয়াসে পুজো। সবচাইতে বড় কথা, সরস্বতী মায়ের কাছে বিদ্যা লাভের আশীর্বাদ পেতে বড় মাতৃমূর্তির রূপকারও তাঁর শিল্পী সত্তাকে পরিচয় দিয়েছেন। আমি আমার ঠাকুরের ব্যবসার দিকে কিন্তু আমি এখান থেকে মজুরি নিই না, যেহেতু আমার পাড়ার কাজ, যার কারণে আমি মজুরি নিই না ওদের থেকে। খুবই ভালো লাগছে যে মানে ওরা আমাকে বললো যে চল আমরা এবছর বড় পুজো করি, মানে বড় ঠাকুর করি। এর আগেও আমরা থিমের কাজও করেছি, মানে গত বছরও আমরা সাবেকি ঠাকুরই করেছিলাম। তো এবছর আমি বললাম যে তোরা 21 ফুট সাবেকি প্রতিমা কর, খুবই ভালো লাগবে। যেহেতু আমি এই লাইনে আছি, আমার জানাশোনা আছে, যার কারণে আমি বললাম শ্বাসটা সেখান থেকে করানো হোক। সেরকমভাবে সব জায়গা থেকে দিয়ে করানো হয়েছে। বিশেষত হচ্ছে আপনার সাজটা, যেমন নিচে ময়ূর দেওয়া আছে, কাপড়টা বেনারসি পরানো আছে। আমি এক দাদার মুখ থেকে, আমার বান্ধবীর হাজব্যান্ড আমায় বললো যে এমনি বরিশাল নগরে একটা ঠাকুর হয়েছে খুব সুন্দর, বাচ্চাদের সহযোগিতায়, সেই আমি দেখতে আসলাম। আর কোনোদিন দেখিনি, প্রথমবার, ফার্স্ট টাইম। খুব সুন্দর লাগছে। প্যান্ডেল অত সজ্জিত হয়নি, কিন্তু ঠাকুরের যা সজ্জা, তাতে আর চোখ ঘোরানো যাচ্ছে না। এখানে এসে আমরা বিশাল বড় একটা সরস্বতী ঠাকুর দেখেছি। এটাই বলবো যে এক জায়গায় আমরা এই ফার্স্ট টাইম এত বড় সরস্বতী ঠাকুরের মূর্তি দেখেছি। সরস্বতী মায়ের কাছে কি চাইলে? আমাদের সামনে এক্সাম আছে, আমরা এটাই চাই যে যাতে আমাদের সরস্বতী ঠাকুর বেশি করে বিদ্যা দেয়, বুদ্ধি দেয়, আর আমরা এক্সামে পাশ করিয়ে দেয়। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, প্রতাপগড়।